আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা সুবিধাভোগী আছেন যেমন বয়স্ক ভাতা পান, বিধবা ভাতা পান, প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতা পেয়ে থাকেন, আপনারা হয়তো অবগত আছেন যে পিছনের ৯ তারিখ থেকে কিন্তু এসব ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো আজকে ১৭ তারিখের মাঝে হয়তো বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকাটা অনেকে পেয়ে গেছেন। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা অনেকে টাকাটা পান নাই। তো এইখানে টাকাটা না পাওয়ার কিছু কারণ আছে। যেরকম মনে করেন যে আপনি যাদের মাধ্যমে এই ভাতার টাকাটা নেওয়ার জন্য আবেদন করেছেন, তারা হয়তো এই সঠিক সময়ের মাধ্যমে আপনাদের সেসব আবেদনপত্রটা সাবমিট করে নাই। যার জন্য আপনাদের ভাতার টাকাটা পান নাই আপনারা। তো আপনারা যারা ভাতার টাকাটা পান নাই, আপনাদের যে উপজেলায় বা জেলায় যে সমাজসেবা যে অধিদপ্তর রয়েছে, তো আপনাদের জেলা বা উপজেলায় যদি সমাজসেবা অধিদপ্তর থাকে, তো আপনারা সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যারা এখনও ভাতার টাকাটা পান নাই, যে আপনারা কী কারণে আপনাদের ভাতার টাকাটা দেওয়া হলো না, তো তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। তো এখানে দেখেন অনেকে রয়েছেন যে এই ভাতার টাকার জন্য এপ্রিল মাসে আপনারা আবেদন করেছিলেন। যারা এপ্রিল মাসে ভাতার টাকাটার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু এই কিস্তিতে কিন্তু ভাতার টাকাটা পাবেন না। পিছনের কিস্তিতে যারা ভাতার টাকাটা পেয়েছিলেন এই কিস্তিতে কিন্তু শুধু তারা টাকাটা পাবেন। দেখেন এখানে যারা এপ্রিল মাসে ভাতার টাকাটা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে হয়তো এমনটা হয়েছে যে দেখেন এইসব ভাতার টাকার জন্য কিন্তু প্রত্যেক বছরে একটা বাজেট হয়। তো ২৪-২৫ অর্থ বছরে যে বাজেটটা হয়েছিল, তো এটা কিন্তু আপনারা যে এপ্রিল মাসে আবেদনটা করেছিলেন, এই আবেদনটা করার আগেই কিন্তু সেই বাজেটটা হয়ে গেছিল। তো যারা এপ্রিল মাসে ভাতার টাকাটার জন্য আবেদন করেছিলেন তারা হয়তো এই ২৪-২৫ অর্থ বছরের বাজেটের লিস্টের তালিকা হয়তো আপনারা পড়েন না। তো আমি আশা করি যে পরবর্তীতে যখন ভাতার টাকাটা দেওয়া হবে আবারও কিস্তিতে, তখন হয়তো আপনারা এই ভাতার টাকাটা আপনারা পেয়ে যেতে পারেন। তো এই ২ টা কারণে হয়তো আপনাদের ভাতার টাকাটা আপনারা নাও পেতে পারেন। আর যদি আপনাদের জেলা বা উপজেলা যদি সমাজসেবা অধিদপ্তর না থাকে, তাহলে আপনারা যাদের মাধ্যমে এই ভাতার টাকার জন্য আবেদন করেছিলেন, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করেন যে আপনাদের ভাতার টাকাটা কী কারণে দেওয়া হলো না। তো আর যারা ভাতার টাকাটা পেয়েছেন তারা সবসময় একটা জিনিস সতর্ক থাকবেন। যখন এই ভাতার টাকাটা দেওয়া হয় তখন কিন্তু প্রতারক চক্ররা কিন্তু সক্রিয় হয়ে যায়। তো আপনাদের কাছ থেকে সব ভাতার টাকাটা নেওয়ার জন্য তারা কিন্তু অনেক ধরনের কৌশল অবলম্বন করে। তো এসব প্রতারক চক্ররা কী করে, আপনাদের যেই নাম্বারে টাকাটা গিয়েছে ভাতার টাকাটা, সেই নাম্বারে ওনারা কল দিয়ে বলে যে আমি সমাজসেবা অধিদপ্তর থেকে বলছি বা নগদ অ্যাকাউন্ট থেকে বলছি। তো আপনারা আপনাদের পিন কোডটা বা ওটিপি কোডটা দেন। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আপনারা আপনাদের ওটিপি বা পিন কোড কারো সাথে কখনো শেয়ার করবেন না। যদি আপনি শেয়ার করে থাকেন তাহলে আপনার টাকাটা দেখবেন গায়েব হয়ে গেছে। টাকাটা আর আপনারা পাবেন না। তো এর জন্য বলব যে আপনারা সবসময় সতর্ক থাকবেন। তো আশা করি যারা ভাতার টাকাটা পান নাই, তো কী কারণে ভাতার টাকাটা পান নাই, তো হয়তো আপনারা বুঝতে পারছেন কিছুটা যে আপনাদের ভাতার টাকাটা না পাওয়ার কারণটা কী। এই ভাতার টাকা সম্বন্ধে যদি আপনারা এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম ভাতার টাকার বিষয়ে আপডেট আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো আপনারা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।